एक बार बुलाया है हर साल बुलाएंगे। सुभान अल्लाह। যদি একবার বলে আপনি 1000 বার যাওয়ার জন্য প্রস্তুত হবেন। কবি বলছে इस साल बुलाया है हर साल बुलाएंगे, इस साल बुलाया है हर साल बुलाएंगे, इस बार बुलाया था हर साल बुलाएंगे, एक बार बुलाया था हर बार बुलाएंगे। যদি একবার বুলায় একবার যদি ডাকে আপনি 1000 বার যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন। কবি বলছে इस साल एक बार बुलाया था हर बार बुलाएंगे, इंशाअल्लाह हर साल यकीनन हम, हर साल यकीनन हम बगदाद को आएंगे, हर साल यकीनन हम बगदाद को जाएंगे। बचपन से मेरी माँ ने बचपने माँ আমাদের শিখায়। কবি বলছে बचपन से मेरी माँ ने मुझको ये सिखाया है, बचपन से मेरी माँ ने मुझको ये सिखाया है, जब आए बला सर पर, जब যখন বালা আসে যদি মুসিবত আসে তখন আমরা বড় পীর আব্দুল কাদেরকে দেখে নেই আর বড় পীর আব্দুল কাদের জিলানী কিভাবে উপকার করেন। কবি বলছে बचपन से मेरी माँ ने मुझको ये सिखाया है, जब आए बला सर पर, जब आए बला सर पर क्या गौस आज़म पुकारा है, अल मदद पीराने पीर गौस आज़म दस्तगीर, अल मदद पीराने पीर गौस आज़म दस्तगीर, इस बार बुलाया था हर साल बुलाएंगे, एक बार बुलाया था हर बार बुलाएंगे, हर साल यकीनन हम बगदाद को जाएंगे, हर साल यकीनन हम बगदाद को आएंगे। बचपन से मेरी माँ ने, बचपन से मेरी माँ ने मुझको ये सिखाया है, जब आए बला सर पर या गौस आज़म पुकारा है, अल मदद पीराने पीर गौस आज़म दस्तगीर, अल मदद पीराने पीर गौस आज़म दस्तगीर। अल्लाहुम्मा इस्लाम भाई आज बड़ पीर आब्दुल कादिर जिलानी ये मासটা হলো খাস ফাতিহা ইসলামের মাস। আজ আমরা বড় পীর আব্দুল কাদির জিলানি ফাতিহা ইসলাম ইয়ারা শরীফের উদ্দেশ্যে আমরা বসছি। আমাদের মুসিবত নিজের পেরেশানি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিয়ে আমাদের প্রত্যেককে ঈমানি হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিরা আমি কালামুল্লাহ শরীফ থেকে মশহুর বা মারুফ একখান আয়াত পেশ করেছি আপনাদের সামনে, যে আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইছেন যে আলা খবরদার, সাবধান, হুঁশিয়ার, ডেঞ্জার, ইন্না নিশ্চয় আউলিয়া, আউলিয়া মানে বহুবচন, আল্লাহিলা আল্লাহ ওলির আল্লাহর দোস্ত যারা হবে, লা খাউফুন লা মানে নেই, লা খাউফুন খাউফ মানে ভয়, ডর, কবরে দুনিয়াতে কোথাও তিনাদের ভয় নাই, লা খাউফুন
আখিরাতে কেমন ছিলেন বলুন সুবহানাল্লাহ। তাই মুআজ্জাজ কিরাম বড় পীর আব্দুল কাদের জিলানীর বিলায়াত কিভাবে পেলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন আল্লাহ পাওয়ার দিয়েছেন, কত পাওয়ার দিয়েছেন নবীর। আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর নিজের নাম রাখলেন রব্বুল আলামিন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নিজের হাবিবের নাম অনেক নাম দিয়ে রেখেছেন। কখনো ওয়াদুহা বলেছেন, কখনো তাহা বলেছেন, কখনো ইয়াসিন বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো রাফা'না লাকা যিকরাক বলেছেন, কখনো মুদ্দাসসির বলেছেন, কখনো মুযাম্মিল বলেছেন। নবীকে অনেক ভাষায় সম্মান দিয়ে আল্লাহ দিয়েছেন। তাই যেমন নবীদের মধ্যে সর্দার আপনার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীদের কুল সর্দার আপনার আমার নবী আকায় নামদার তাজদার মাজনা আহমদ মুজতবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রত্যেক নবীদের সর্দার তিনি। ওইরূপ আপনার আমার প্রত্যেকের ওলিদের মধ্যে সর্দার করা হয়েছে। আগে যত ওলি এসেছেন, পরে যত ওলি এসছে, বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন যত দুনিয়াতে পীর এসে ওই পীরদের আমার পা যতক্ষণ তাদের গর্দানে না রাখিব ততক্ষণ তারা পীর হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। চলুন আগে চলুন। বড় পীর আব্দুল কাদের জাওয়ানি, বড় পীর আব্দুল কাদের জিলানী বিলায়াত কিভাবে পেলেন? ওই জাওয়ানের ঘটনা শুনে দেয় যে না জাওয়ান আজ বর্তমানে নামাজের খেয়াল নাই, আজ বর্তমানে যুবকের রোজার খেয়াল নাই, নামাজের সময় হলে নামাজ খেয়াল নাই। কিন্তু মুআজ্জাজ কিরাম ওই এমন একটি যুবক যে নদী থেকে আপেল ভেসে যাচ্ছিল, ওই আপেল দেখে লা ওয়ারিস, আপেল যার কোনো ওয়ারিস নাই। নদী থেকে যদি আপেল ভেসে যায় তো ওই আপেলের মালিক কে? কেউ নয়। লা ওয়ারিস, তার কোনো মালিক নাই। আবু সালিহ জাকি পেটে খিদা লেগেছে, পেটে খিদা লাগার পরে ভাবছে যে আপেল খানা নষ্ট হয়ে যাবে। আপেল খানা উঠালেন, আপেল খানা খেয়ে নিলেন। আপেল খাওয়ার পরে চিন্তা হচ্ছে কাল হাসরের ময়দানে আমি কিভাবে চেহারা দেখাবো, আল্লাহর সঙ্গে কিভাবে মুখ দেখাবো, নবীর সঙ্গে কিভাবে চেহারা দেখাবো। মনে মনে ভাবছেন এটা আমি পরে জিনিস খেয়ে নিলাম। আবু সালিহ জাকি হাঁটতে শুরু করলেন, বাগিচা দেখতে হবে, আপেলটা ভেসে আসছে কোথা থেকে। এক পা দু পা করে হাঁটতে হাঁটতে এক বাগিচাওয়ালার কাছে চলে আসলেন। বাগিচাওয়ালাকে বলছে ভাই, নদী থেকে একটা আপেল ভেসে যাচ্ছিল, ওই আপেল খানা উঠিয়ে আমি খেয়ে নিয়েছি। এ মনে মনে ভাবছে তো অনেক আপেল আমার বাগান থেকে চুরি করে খেয়ে যায়, কোনো পাত্তা পাওয়া যায় না, চোরকে ধরা যায় না। এই নদীতে ভেসে যাওয়া আপেল খেয়ে নিয়েছে, আর ওই আপেলের উদ্দেশ্যে চলে এসছে আমার কাছে, এটা নিশ্চয়ই ভালো কোনো বান্দা বলে বলতে হবে সুবহানাল্লাহ। আজ আমরা কত হারাম খাচ্ছি বলে, আজ আমরা কত বিবাদ করছি, আজ আমরা কত চুগলি করছি, আজ আমরা কত পরনিন্দা করে যাচ্ছি, পরের জিনিস খেয়ে নিচ্ছি, ভক্ষণ করে চলে যাচ্ছি, তারপরেও কোনো খেয়াল আসে না। কিন্তু আপনারা আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা জান বড় আবু সালিহ জানি বলেন ও হুজুর, আপেল খানা খেয়ে নিয়েছি, বড় ভুল হয়েছে, হুজুর মাফ করে দেন, হুজুর ক্ষমা করে দেন, বড় পাপিষ্ঠ হয়েছে। উনি নিজে ভাবছেন নিশ্চয়ই কোনো ভালো বান্দা হবে, আল্লাহর পেয়ারা হবে, আল্লাহর ভালো বান্দা হবে, নামাজি হবে, মুত্তাকিন হবে। ইনি মনে মনে ভাবছেন একে কাজে লাগা যাবে। উনি বলছেন আপেল খানার তোমাকে আমি মাফ করে দেব, কিন্তু আমার বাগিচায় 1 বছর কাজ করতে হবে। বলছে মাফ হবে? বলছে হ্যাঁ মাফ হবে, 1 বছর কাজ করতে হবে। উনার একটাই খালি খেয়াল, একটাই উদ্দেশ্য, মাফ তো হবে, 1 বছর কাজ করে, 2 বছর কাজ করে না, গুনাহ করেছি আমি, মাফ হবে।
আমাদের গুনার কোনো খেয়াল থাকে না, গুনাহ করছি, গুনাহ করার পরে খেয়াল আসে না, মানে ভয় নাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, ওয়ালিদের সোহবত ঢুকাও তোমার ভিতর। ওয়ালিদের সোহবত যদি ঢুকান তাহলে নামাজ ছুটবে না, ওয়ালিদের সোহবত ঢুকালে তাহলে মিথ্যা বের হবে না, ওয়ালিদের সোহবত ঢুকালে চুগলি বের হবে না, ওয়ালিদের সোহবত ঢুকালে আপনার পাঞ্জাগানা নামাজ মসজিদে এসে হাজির হয়ে যাবেন। মুআজ্জাজিনে কিরাম 1 বছর খাটলেন, 2 বছর খাটলেন, 1 বছর খাটার পরে আবার আবু সালেহ যাকে এসে বলেন হুজুর মাফ করে দেন, বলছে হবে না, আবার 1 বছর কাজ করতে হবে। আবার 1 বছর কাজ করলেন, আবার এসে বলেন হুজুর মাফ করে দেন। হাত জোড় করে বলে বড় গুনাহগার আমি, বড় পাপিষ্ঠ, আপনার আপেল খেয়ে ফেলেছি, হুজুর মাফ করে দেন। বলছে মাফ করবে, একটা শর্ত, আমার মেয়েকে বিয়ে করতে হবে। আমার মেয়ে হলো লুলা, নেংরা, বোবা, কথা বলতে পারে না, নাবিনা, অন্ধ, দেখতে পায় না, চোখে দেখতে পায় না, নেংরা, চলতে পারে না, হাতে ল্যাংড়া। মুআজ্জাজিনে কিরাম আজ আমাদের যুবকের মধ্যে যদি বলা হয় আমার মেয়ে নেংরা, চলতে পারে না, অন্ধ, তাহলে আজ যুবক সঙ্গে সঙ্গে শুনে ওই ঘর থেকে পালিয়ে আসবে। কিন্তু যুবকের কাম দেখুন, যুবকের নওজওয়ান কাম দেখুন, তার তাজুর্বা দেখুন, তার ঈমান দেখুন, আমার গুনাহ তো মাফ হবে, আমার গুনাহ তো মাফ হবে, চল নেংড়া হলেও চলবে, আমার গুনাহ মাফ হবে, অন্ধ হলেও চলবে, গুনাহ মাফ হবে, নেংড়া হলেও চলবে, গুনাহ তো মাফ হবে। আমরা ভেবেছি গুনাহ মাফ হওয়ার জন্য আমরা কতটুকু কাজ করেছি, নিজের সিনায় হাত দিয়ে বলুন তো। আপনারা আমার আবু সালেহ জাঙ্গি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর বলুন মাফ হবে? আচ্ছা হ্যাঁ মাফ হবে। বলছে মাফ হবে, আমার মেয়েকে বিয়ে করতে হবে। আমার মেয়ে শর্ত লাগালো, ন্যাংরা লুলা যত আছে সব ঢুকে দিয়েছে, বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার পরে আবু সালেহ জাঙ্গি আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে হবে সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা, ঘরে ঢুকলে সালাম দিতে হবে, ঘরে ঢুকলে সালাম দিতে হবে, যে কারণে আপনি ঘরে ঢুকবেন সালাম দিবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত আবু সালেহ জাঙ্গি ঘরে ঢুকছেন, সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, উত্তর আসে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সঙ্গে সঙ্গে আবু সালেহ জাঙ্গি ঘর থেকে ছুটে ছুটে শ্বশুরের কাছে চলে যান, বলেন ও আব্বা জান আপনি তো ভুল করে দিয়েছেন, আপনি তো ভুল করে দিয়েছেন। ইনি মনে মনে ভাবছে একটা গুনাহ নিয়ে আমি ভাগাভাগি করছি, গুনার জন্য দৌড়াদৌড়ি করছি, আবার আরেকটা গুনাহ। উনি মনে মনে ভাবছে আমি যে একটা গুনার জন্য 3 বছর খাটার পরে ন্যাংরা মেয়েকে বিয়ে করার জন্য রাজি হলাম, অন্ধ মেয়েকে বিয়ে করার জন্য রাজি হলাম, গুনাহ তো মাফ হবে। আর এখানে তো দেখছি একটা পুরা ধোঁকাবাজি হচ্ছে। হ্যাঁ, যে মেয়ে কথা বলছে সারা দিচ্ছে, উত্তর দিচ্ছে। আপনারা আবু সালেহ জাঙ্গি বলেন শ্বশুর মশাই আমার কি অপরাধ হয়েছে যে আপনি আমার সঙ্গে আমাকে ধোঁকার মধ্যে ফেলছেন? উনার শ্বশুর বলেন আব্বা জান ও দামাত শোনো, আমি তোমাকে বলেছি আমার মেয়ে অন্ধ, নাবিনা, দেখতে পায় না, এর জন্য বলেছি আমার মেয়ে কোনদিন পর পুরুষকে দেখেনি, বলতে হবে সুবহানাল্লাহ। আমার মেয়ে লেংড়া বলেছি এই কারণে আমার মেয়ে কোনদিন পর পুরুষ গুনার মধ্যে পা হেঁটে গুনাহ করে দেবে, বলতে হবে সুবহানাল্লাহ। আমার মেয়ে কোনদিন চোখ দ্বারায় কোনদিন পাপের কাজ করেনি, তার জন্য আমার মেয়েকে আমি নাবিনা, অন্ধ বলেছি, বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহু গানি। বলুন তো আজ বর্তমানে যদি আমরা ওই রূপ কাজ করতাম তাহলে আপনি আমি আপনার ছেলে ছোট্ট অবস্থায় নামাজি হয়ে যেত, ছোট অবস্থায় হাফিজ হয়ে যেত। বড় আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসায় গেলেন, শিক্ষাচ্ছেন উস্তাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বড় সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বড় আব্দুল কাদের জিলানী বলেন পড়া আছে
ওস্তাদ বলছে সূরা বাকারা পড়ো, আলিফ লাম মিম বলছে পড়া আছে, পড়ো সায়াকুনু সুফাহাউ বলছে পড়া আছে। তারপরে পড়তে বলেন 3 পারা তিলকা রাসূলু ফাত্তালনা বাদাহু আলা বাদ। বড় করে আব্দুল কাদের জিলানী ছোট্ট বাচ্চা ছেলে বলেন হুজুর আমার পড়া আছে। ওস্তাদ ভয়ানক হয়ে গেল, বলতে লাগলো ও আব্দুল কাদের জিলানী, ও আব্দুল কাদের কতদূর পর্যন্ত পড়া আছে বলে দাও। বড় করে আব্দুল কাদের জিলানী বলেন হুজুর আমার 1 থেকে নিয়ে 18 পারা পর্যন্ত মুখস্থ করেছি, বলতে হবে সুবহানাল্লাহ। বড় করে আব্দুল কাদের জিলানী বলেন 1 করে 18 পারা মুখস্থ করেছি। আমার মা যদি কোরআনে হাফিজা হতো আমি কোরআনের পুরা সমস্ত মুখস্থ করে আপনার কাছে পুরোটাই শোনাতাম, বলতে হবে সুবহানাল্লাহ। আজ মায়েরা সিরিয়াল দেখে রাত কাটিয়ে দেয় আর নামাজের সময় 7, 8টা 10টা বেজে যাচ্ছে। মুআসসাসাতুল কিরাম শিক্ষা আপনার শিক্ষা যাচ্ছে কোথায়? শিক্ষা ওই শিক্ষা থাকতো উম্মুল খায়র ফাতেমা খায়র যে শিক্ষা দিয়েছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী যে শিক্ষা নিয়েছেন, আজ বর্তমানে কোরআন খুলে দেখি না। বড় পীর আব্দুল কাদের জিলানী মা সকালে ফজরের নামাজ আদায় করার পরে 18 পারা পুরোটা করতেন, তারপরে বাড়ি কাজ করত। আজ আমরা কয়জন করি? তো মুআসসাসাতুল কিরাম মূল উদ্দেশ্য হলো মা বাবা যদি ভালো হয় ছেলে ভালো হবে, মা বাবা যদি নামাজি হয় ছেলে নামাজি হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিউল মুমিনিন, ওলিদের সোহবত ঢুকাও, ওলিদের সোহবত ঢুকালে আপনি কামিয়াবি হবেন। আর তার জন্য কোরআনে বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, নেই কোনো ভয় নাই ওলিদের, যারা আল্লাহর ওলি হয়ে যায় পীর ওলিদের কোনো খৌফ নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী এত বিলায়াত পেয়েছেন, এত সম্মান পেয়েছেন, পাওয়ার দেখুন হাজার হাজার। আজ বর্তমানে আওয়াজকে ফোটাবার জন্য মাইক কিনা হয়েছে, আওয়াজকে ফোটাবার জন্য মেশিন কিনা হয়েছে, কিন্তু তখনকার যুগে না ছিল মাইক, না ছিল মেশিন, না ছিল কারেন্ট, না ছিল মেশিন। তো ওই জামানা আপনার আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর পাওয়ার দেখুন, শুধু আল্লাহ দেখুন। যখন আল্লাহ ওয়ালা হয়ে যায় তো এখান থেকে আওয়াজ করে মনে করবেন যে কলকাতা পৌঁছে গেছে, বলতে হবে সুবহানাল্লাহ। আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার লোক জালসা হচ্ছে, ওই জালসার মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়াজ করেছেন, আর মাঝখান থেকে একজন উঠছে আর বসে, ওঠে আর বসে, বসে থাকতে পারে না, উঠতে পারে না, উঠে দাঁড়িয়ে থাকতে পারে না, দেখছেন। আর এদিকে আব্দুল কাদের জিলানী নসিহত করে যাচ্ছেন, নসিহত করে যাচ্ছেন। ওই ব্যক্তির বড় পায়খানা বাথরুমের চাপ এসে, কিন্তু এত লোক যাবে কেমন করে? যদি মনে মনে ভাবছে যদি আমি পার হতে যাই তো যেতে যেতে অবস্থা খারাপ হয়ে যাবে। ওর জন্য যখন চাপ আসে বাথরুমের, তো লোক ব্যক্তি বসে থাকতে পারবে না, না দাঁড়িয়ে থাকতে পারবে না, তো উঠছে আর বসছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিলায়াত ক্ষমতা পাওয়ার দেখুন। ওই ব্যক্তি উঠছে আর বসছে। আব্দুল কাদের জিলানীর পাগুড়ি খানা ছিল, পাগুড়ি খানার জুলফিটা পিছনে ছিল, পিছন দিক থেকে সামনে করে দিল, আর ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে ওখান থেকে আউট হয়ে গেল, যেখানে বাথরুম করতে হবে সেই জায়গায় পৌঁছে গেল। সূরা বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহু গনি। বাথরুম হয়ে গেল। বড় পীর আব্দুল কাদের জিলানী নসিহত করেই যাচ্ছেন, নসিহত করেই যাচ্ছেন। ওই ব্যক্তি মনে মনে ভাবছে এবার ওই জায়গায় যাবো কেমন করে? যদি যাই যেতে যেতে আমার সময় পার হয়ে যাবে, যেতে যেতে হাঁটতে হাঁটতে ওই জায়গায় যদি যাই তো পুরা জালসা খতম হয়ে যাবে, গিয়ারা শরীফ খতম হয়ে যাবে। তো ওনার বিশাল একটা চাহাত ছিল, বিশাল আশা ছিল, সম্পূর্ণ বসে বসে শুনবেন, সম্পূর্ণ করবেন। তো উনি ওই জায়গা থেকে উনি ভাবছেন, অনেক দূরে চলে গেছে, উনি ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন। এদিকে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওয়াজ করছেন। ওয়াজ করতে করতে বাবরি খানা জুলফি খানা সামনে ছিল, সামনে থেকে পিছনে করেছেন। আর যেই পিছনে করেছেন ওই ব্যক্তি ওই জায়গা থেকে নিয়ে নিজের জায়গায় জালসার মাহফিলে যেখানে ছিল ওই জায়গায় পৌঁছে গেল। বলতে হবে সুবহানাল্লাহ। আপনার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিন এর সরকার বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাদের জিলানী সম্পর্কে ক্ষমতা আল্লাহ তাআলা কত দিয়েছেন। যদি আমি আপনাকে একটা করে ঘটনা বলি, রাত কেটে যাবে দিন আসবে, দিন কেটে যাবে রাত আসবে। তো মুআজ্জাজ মানে কিনা সংক্ষিপ্তভাবে মূল্যবান সময়, মূল্যবান কিছু ঘটনা আপনার যেখানে দিয়ে আমি আমার বক্তব্য ইতি করব। মুআজ্জাজ মানে কিনা বড় পীর আব্দুল কাদের জিলানী কোনো সময় বসে আছেন, রাস্তাতে হেঁটে যাচ্ছেন, আর এক পাবলিক, আজ বর্তমানে আমরা জিয়ারত শরীফ করি কিন্তু কিছু জিনিস আমরা জ্ঞান ঢোকার চেষ্টা করি না। যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখছেন এক ঈসাই আর এক আমাদের নবীর উম্মত, দুই ব্যক্তি ঝগড়া করছে। বলছে তোমার নবী কি মুর্দা জিন্দা করেছে? আমার নবী ঈসা মুর্দাকে জিন্দা করেছে। বলুন তো আপনার বাবা সম্পর্কে যদি খারাপ বলে আপনাকে কেমন লাগবে? তো দলিল দিতে হবে, দলিল আপনাকে দিতে হবে। দলিল যদি না থাকে তা আপনি ঝগড়া করে পাস হতে পারবেন, ঝগড়া করে আপনি সাকসেসফুল হতে পারবেন, তা আপনাকে দলিল জানতে হবে। চলে আসুন বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আমার নবীর অপমান করা হচ্ছে। ঈসাই বলছে আমার নবী মুর্দাকে জিন্দা করেছে, ঈসা নবী মুর্দাকে জিন্দা করেছে। হযরত আব্দুল কাদের জিলানী বড় পীর দাস্তাগীর শেখ মুহিউদ্দিন উনি যাচ্ছেন, দুই ব্যক্তিকে ডাকলেন, ডাকার পরে বলেন কি হচ্ছে? ওই ঈসাই বলছে তুমি তো শেষ নবীর উম্মত, তোমার নবী কাকে মুর্দা জিন্দা করেছে? বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন আমি নবীর কথা দূরে, নবী তো দূরে, বড় কোন মুর্দাকে জিন্দা করতে হবে? বলতে হবে সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী কি বলছেন? ওই ঈসাই বলো তুমি কোন মুর্দারকে আমি জিন্দা করব? তো বলছে জিন্দা করলে কি হবে? বলছে আমি যদি জিন্দা করে দিতে পারি আমার নবীর কলমা পড়তে হবে। বলে সুবহানাল্লাহ। তো বড় পীর আব্দুল কাদের জিলানী এই যে কারামত দেখাচ্ছেন নিজের জন্য, এই যে পাওয়ার দেখাচ্ছেন নিজের জন্য না, কিছু জিনিস পাওয়ার দেখায়, ক্ষমতা দেখায়, এগুলা শরিয়াত আপনার ইসলামকে প্রচার করার জন্য। যেমন খাজা নওয়াজ গরিব যখন ইন্ডিয়াতে আসলেন, আনা সাগরে পানি দিলেন, এগুলা দেখিয়েছেন কিসের জন্য? একটা বলে অনেক ক্ষমতা থাকে কিন্তু সময় ক্ষেত্রে ওনারা দেখান, তাছাড়া দেখান না। ওনাদের হাতে অনেক পাওয়ার রয়েছে। আজ আমরা ওই পাওয়ারকে আমরা কেউ উল্টা মনে করে নিই। আপনি কেউ কোনো ব্যক্তি বেধার্মিক হতে পারে, সে মুসলমান হয়ে পীরের বদনাম করতে পারে, সে মুসলমান হয়ে পীরের খিলাফ বলতে পারে। তার জন্য আপনি মনে রাখবেন সূরা নামল, কোরআন সূরা নামল পীরের সম্পর্কে বলেছে। সূরা নামল 19 পারায় মুআজ্জাজ মানে কিনা এত সুন্দর ভাষা বলেছে, যে ব্যক্তি বলবে পীরের খিলাফ, যে ব্যক্তি পীরের সম্পর্কে বিরুদ্ধে বলবে, কোরআন সূরা কাহফ ওই ব্যক্তিকে সূরা কাহফ পড়া একদম পরিষ্কার করে মুআজ্জাজ মানে কিনা পীর ওলিদের সম্পর্কে 15 পারা সূরা কাহফে এত সুন্দর করে ভাষায় বলে দিয়েছেন। মুআজ্জাজ মানে কিনা পড়ুন, আপনি জ্ঞান রাখুন। বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন ও ঈসাই বলো আমি যদি কোন মুর্দাকে আমি জিন্দা করে দেই তাহলে তোমাকে কলমা পড়তে হবে। ঈসাই বলছে হ্যাঁ কলমা পড়ে দিব। এ মনে মনে ভাবছে এ তো
মুর্দাকে জিন্দা করতে পারবে না। মুআজ্জাজ সামিনে কিরাম, এক পুরানা কবর, যে কবরটা মিশে গিয়েছে, আর ওই জায়গায় গিয়ে বলছে এই মুর্দাকে জিন্দা করে দাও। মুআজ্জাজ সামিনে কিরাম, আপনার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে হুকুম করলেন, কুম বিইজনিল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, তোমার হুকুমে এই মুর্দাকে তুমি জিন্দা করে দাও। বলতে হবে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি দাঁড়িয়ে গেল, দাঁড়ার পরে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া শেখ আব্দুল কাদের জিলানী দস্তগীর। বলতে হবে সুবহানাল্লাহ। আবার ঢুকিয়ে দিয়েছিলেন কিছু জিনিস, রাজ হয়, এগুলা রাজ বাস্তবে কিছু সময় পীর ইনারা ক্ষমতায় দেখাই দেন, কিন্তু এগুলো হলো রাজ। রাজ যেমন আপনি হাজার ক্ষমতা থাকতে পারে, সিসি ক্যামেরা লাগান কবরে, কিন্তু ইমান রাখতে হবে, কবরে প্রশ্ন করা হয়, ইমান রাখতে হবে, কবরে সালাম দিতে হবে, কিন্তু আদৌ আপনি সালাম উত্তর পেয়েছেন পাননি। কিন্তু এটা রাজ, রাজ বলতে গেলে আপনি হাজার ক্যামেরা লাগান, আপনি ওই জায়গার খবর দিতে পারবেন না। মুআজ্জাজ সামিনে কিরাম, বড় বড় আব্দুল কাদের জিলানী ওই ব্যক্তিকে কলমা পড়িয়ে মুসলমান করেন। বড় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বড় বড় আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা একটা কারামাত দেখিয়েছেন, আল্লাহ শান দিয়েছেন, আল্লাহ মান দিয়েছেন। তাই বলেন নবীদের কুল সর্দার হলো আপনার আমার নবী মুস্তাফা, আর ওলিদের সর্দার হলো বড় বড় আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। বড় বড় আব্দুল কাদের জিলানী উনি আর এক মুরিদ উম্মতের ঘটনা বলেছিলাম যে আজ বর্তমানে আমরা ইয়া শায়েখ আব্দুল কাদের যে জ্ঞান শরীফ করি কি উপকার পাই। মুআজ্জাজ সামিনে কিরাম, এক ঘটনা বলছিলাম, যেখানে ছিলাম ওখানে আগুন ধরে গিয়েছিল, ছেলেরা কেউ হয়তো আগুন ধরিয়েছে, তো সব কবরস্থানে আগুন লেগেছে, আর একটা কবরে আগুন লাগেনি। আমি জিজ্ঞেস করলাম, ভাই এই কবরটা কার, এ আগুন ধরেনি কেন? তো তারা বলতে লাগলো, এই ব্যক্তি গিয়ারা শরীফ করতো। বলতে হবে সুবহানাল্লাহ। এই ব্যক্তি গিয়ারা শরীফ করতো। মুআজ্জাজ সামিনে কিরাম, এ মুসলমান শুনুন, গিয়ারা শরীফ সচ্চা দিল থেকে, সচ্চা মন থেকে যদি আপনি গিয়ারা শরীফ করেন, খোদার কসম করে বলি, এই আপনি কোরআন পড়ুন, সূরা কাহাফে কোরআন পড়ুন, সূরা তাহা কোরআন পড়ুন, 19 পারা সূরা নামল। মুআজ্জাজ সামিনে কিরাম, এই ওলিদের এত শান, আর আপনার আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর এত শান যে গিয়ারা শরীফ করেছে, দুনিয়াতেও ফায়দা পেয়েছে, আখিরাতেও ফায়দা পেয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল বাসিত যে মুরিদ 40 বছর ধরে, 1-2 বছর নয়, 40 বছর ধরে উনি স্মরণ করে আসতেন। তো 40 বছর খালি একটু মনে মনে ভাবছে যে আমার স্মরণটা আমি যে ডাকছি শুনতে পাচ্ছি কিনা। আজ আমরা মনে মনে করি এই নামাজ হচ্ছে কিনা, রোজা হচ্ছে কিনা, আব্দুল কাদেরকে ডাকছি শুনছে কিনা, এই ছোট মন ঘোরা মানে শেষ। বড় বড় আব্দুল কাদের জিলানী স্বপ্ন তো দেখাচ্ছেন, ও আব্দুল বাসির, তুমি কিসের জন্য আমার স্মরণ করো, বলো বলো, তোমার কিছু অভাব আছে নাকি, তোমার কিছু অভাবের প্রয়োজন পড়েছে, যদি বলো তাহলে তোমাকে ধন সম্পত্তি দিয়ে, টাকা পয়সা দিয়ে তোমার ঘাটতি পূরণ করে দিব। ওই আব্দুল বাসির বলেন, হুজুর আমার কাছে কোনো অভাব পড়েনি, আমার ভুল হয়ে গেছে, আপনাকে আমি মনে করেছি, আমি এক বছর ধরে 40 বছর ধরে স্মরণ করছি, আমি মনে করতেছি আমার স্মরণটা আপনার কাছে পৌঁছাচ্ছে কিনা, এইভাবে আমি শুধু মন্তব্য করেছিলাম। বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, ও আব্দুল বাসির, আমি তোমার জন্য একটা তোহফা নিয়েছি, তোহফা দিচ্ছেন। ওই সময় ঘুম ভেঙে গেছে। আব্দুল বাসির ঘুম ভাঙার পরে ছুটতে লাগলো, উনার পীরের কাছে যান। দৌড়িয়ে যাওয়ার পরে দেখেন, বলে পীর বলে, ও মুরিদ আব্দুল বাসির, কি ব্যাপার, তুমি কি স্বপ্ন দেখেছো? হুজুর আপনি জানলেন কেমন করে? ও বাসির শোনো, আব্দুল কাদের জিলানী শাইখ মহিউদ্দিন দেখো পাগড়িখানা আমাকে দিয়েছে,
যে স্বপ্নটা আমি দেখেছি, ওই কাপড়, ওই রং, ওই পাগড়ি, ওই আমামা শরীফ হুজুর আপনাকে দিয়ে গেছে। বলছে আব্দুল কাদের জিলানী আমাকে বলেছে, শেখ আব্দুল কাদের পিরানি পীর দাস্তাগীর বলেছে, তুমি স্বপ্নের মধ্যে ভটকে গেছো, তোমার ধ্যান অন্যদিকে চলে গেছিল, তোমার হাতে দোয়া করা দিয়েছিল, তোমার ভটকা মন, তোমার কোনো সময় মন স্থির থাকে, কোনো সময় থাকে না। আজ আমরা বর্তমানে মন স্থিরতা নিতে পারি, যদি আজ আমরা নিজেকে সামলাতে পারি, আজ নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি, মহাসাসনে কিরাম খোদার কসম করে বলি, ওই আব্দুল বাসিরের মতো ঘরে ঘরে রহমত বর্ষালে বলে সুবহানাল্লাহ। মহাসাসনে কিরাম আব্দুল বাসির দুনিয়াতে আমামা শরীফ পেয়েছেন, আর ওই আমামা শরীফ যতদিন বাড়িতে ছিল বরকতে বরকত আর খুশবু থেকে বাড়িতে ভরে যেতে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহু গানি। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, বীর ওলিদের কোনো ভয় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। চোরের ঘটনা শুনেছেন যে চোর বড় বড় আব্দুল কাদের জিলানীর বাড়িতে চুরি করতে এসেছিল। এক ব্যক্তি নিয়ত করে নিয়েছে রাস্তাতে যাকে হবে তার কাছে আমি মধ্যে নামাজ পড়ব। এবার বাড়ি থেকে বের হয়েছে, একটা চোরের পাল্লা পড়েছে, চোরের পাল্লা পড়েছে, চোরের পাল্লা পড়ে আর চোরের হাত ধরে পড়েছে যে হুজুর আপনি, হুজুর আপনি আমার পীর, আপনাকে আমাকে মুরিদ করাতে হবে, আপনি আপনার আমার পীর, আপনাকে মুরিদ করাতে হবে। ইনাকে কেউ মশারা দিয়েছে, ওই মশারা অনুযায়ী ওই চোরকে ধরে ফেলেছে। কিন্তু এর ভাগ্যে চোর আছে কে জানে, কিন্তু চোরের ভাগ্য কোথায় যাচ্ছে দেখুন। চোর বলতে লাগলো, আমি তোমাকে মুরিদ করাতে পারি, একটা শর্ত। বলে পারছে, আমি তোমাকে একটা শর্তে মুরিদ করাবো, পাটা ছেড়ে দাও। বলছে মুরিদ করাবে? হ্যাঁ, পা ছেড়ে দিয়েছি। এই তো চোর, একে মুরিদ করাতে পারে? এত সূরা ফাতিহা মুখস্থ নাই, নামাজ নাই, রোজা নাই, এই মনে মনে নিয়ত করছে, এত রেশনার দেখে হবে না। নিয়ত কিন্তু যা হোক পরিষ্কার আছে। ওই চোর এবার চলে গেল বড় করে আব্দুল কাদের জিলানীর বাড়িতে চলে গেল। বলতে হবে সুবহানাল্লাহ, যে যার বাড়িতে যায়, যে চোর গিয়েছে আবদাল হয়ে আসছে, যে যার বাড়িতে গিয়েছে আবদাল হয়ে আসছে, পীর হয়ে আসছে। যদি কুতুব গিয়েছে আবদাল হয়ে গেছে, সাধারণ পাবলিক গিয়েছে আল্লাহর ওলি হয়ে এসছে, ওই ব্যক্তি চোর সেজে এবার বড় করে আব্দুল কাদের জিলানীর বাড়িতে ঢুকেছে। আর এক জায়গায় আবদাল ইন্তেকাল করেছে, ওই জায়গায় আবদাল লাগবে। বড় করে আব্দুল কাদের জিলানী দরবারে এসেছেন, যেখান থেকে যেমন আজ বর্তমানে যদি আপনার সাবল সিঙ্গাপুরে যদি ইমাম লাগে, তাহলে ইমামের সঙ্গে কন্ট্যাক্ট করা হয় বা ভালো আলিমের সঙ্গে কন্ট্যাক্ট করা হয়। ওইরূপ তখনকার জামানায় বড় করে আব্দুল কাদের জিলানীর কাছে আসতেন। বড় করে আব্দুল কাদের জিলানীকে বলেন, হুজুর আমাদের গ্রামে আবদাল ইন্তেকাল করেছে, বড় অসুবিধা হচ্ছে, জানাজার নামাজ পড়ার লোক হয় না, নামাজ পড়ার লোক হয় না, হুজুর একটা আবদাল দেন। বড় করে আব্দুল কাদের জিলানী মনে মনে ভাবছেন এখন পাবো কোথায় আবদাল। তো বলছেন যাও আমার পাশে ঘরে একটা আবদাল আছে, একটা আবদাল আছে, ওকে ধরে নিয়ে এসো। চোর কিন্তু আটকে গেছে, চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে, ও বের হতে পারেনি। ওদিকে অনেক ঘটনা আছে, আমি সংক্ষিপ্তভাবে আপনাকে নিয়েছি, মূল্যবান জিনিসটা আমি আপনার মাথায় দিয়ে আমি শেষ করব। ওই চোর এবার নিয়ে চলে আসছে আব্দুল কাদের জিলানী দরবারে। বলছে হুজুর আমি বড় গুনাহগার, বড় পাপিষ্ঠ, কোনোদিন নামাজ পড়েনি, কোনোদিন মসজিদে ঢুকেনি, কোনোদিন রোজা রাখেনি, কোনোদিন তাসবিহ তাহলিল করেনি, কোনোদিন কোরআন তেলাওয়াত করেনি। হুজুর
আপনি আমাকে আবদাল বলছেন কিভাবে? আর এরা যারা দিতে এসছে, যেমন আমি একটা কোনো জিনিস হাদিসের কথা বলি, আপনারা একদিন চোখ বন্ধ করে আপনারা বিশ্বাস করবেন না? না আপনারা হাদিসটা দেখতে চাইবেন? আপনারা হাদিসটা দেখতে চাইবেন? পড়তে পারবেন তো দেখতে পারবেন। ওইরূপ ইনারা এসছেন আবদাল নেওয়ার জন্য। বড় করে আব্দুল কাদের জিলানী, ইনাদের আকীদা বিশ্বাস ছিল যে আব্দুল কাদের জিলানী যেটা বলবেন সেটা হবে। চোর কিন্তু বলছে, হুজুর মাফ করে দেন, আমি একটা বড় চোর, সারা জীবন চুরি করে গিয়েছি, সারা জীবন চুরি ছাড়া আমার কোনো কাম হয়নি। হুজুর আমি না নামাজি, আমি না নামাজদার, আমি না কোনোদিন কোরআন তেলাওয়াত করিনি। হুজুর আমি কোনোদিন মসজিদে ঢুকিনি, আমার হাত দ্বারা কোনোদিন কোরআন তেলাওয়াত হয়নি। হুজুর আমাকে ছেড়ে দেন। ওই লোকেরা বলছে, যারা আবদাল দিতে এসে বলছে হুজুরের অর্ডার, হুজুরের হুকুম হয়ে গেছে। চোর বলছে, হুজুর আমি কিভাবে আবদাল হব? আমার তো সূরা ফাতিহা মুখস্থ নাই, আমার নামাজের সূরা মুখস্থ নাই, নামাজ কিভাবে পড়তে হবে জানা নাই, রোজা কিভাবে রাখতে হবে তাও জানা নাই। বড় বড় আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চলে আসো আমার কাছে। বড় বড় আব্দুল কাদের জিলানী নিজের থুতু মোবারক তার মুখের মধ্যে দিয়ে দিল। দেওয়ার পরে বলেন, ওই আবদাল বলেন, ওই চোর বলেন যে হুজুর আমার আপনার বেলায়েতের মধ্যে অর্ধেক জ্ঞান আমার ভিতরে ঢেকে গিয়েছে। বলতে হবে সুবহানাল্লাহ। চোর এবার আবদাল হয়ে গেল। আর এই থুতু দেওয়াটা হলো আলীর সুন্নাত, থুতু দেওয়াটা নবীর সুন্নাত। কোন ব্যক্তি যদি বলতো হুজুর আমার জানা নাই, তো নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সাহাবীদেরকে ধরেন কলকাতায়, মুর্শিদাবাদে, মালদায় পাঠাবে ইসলাম প্রচার করার জন্য, সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো ওই জায়গার ভাষা জানি না, তো ওই জায়গার ভাষা বলবো কিভাবে? যেমন যদি আমেরিকায় পাঠাবে, তা আমেরিকার ভাষা বলবো কেমন করে? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, ডাকার পরে থুতু মোবারক দিলেন। থুতু মোবারক দিয়ে সাহাবা কিরামগণ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা ইয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, সমস্ত ভাষা আমার ভিতরে চলে এসে বলতে হবে সুবহানাল্লাহ। আর কাণ্ড জড়বত তত বড় মুফতি বলেন নবী মূর্খ, নবী কিছু জানে না। মুআজ্জাজ সামিনিকরাম, আপনারা আমার বড় করে আব্দুল কাদের জিলানী থুতু মোবারক দিলেন, আর ওই চোর আবদাল হয়ে গেল, আল্লাহর ওলি গেল। আল্লাহর ওলিকে বলেন, ও আবদাল, তুমি যে ওয়াদা করে এসছো রাস্তার মধ্যে, তোমার যে ওয়াদা হয়েছে রাস্তার মধ্যে তোমার জন্য অপেক্ষা করছে। যার নিয়ত পাক্কা হয় তার কাজও সাচ্চা হয়। বলতে হবে সুবহানাল্লাহ। যার নিয়ত পাক্কা হয় তার কাজও সাচ্চা হয়। মুআজ্জাজ সামিনিকরাম, বড় বড় আব্দুল কাদের জিলানী বলেন, ও আবদাল, তুমি যে রাস্তার মধ্যে ওয়াদা করেছো, রাস্তার মধ্যে তুমি ওয়াদা করে দিয়ে এসো, যাও যাও, ওই ব্যক্তি বসে আছে ওই জায়গায়, আর ওকে তুমি মুরিদ করে দাও। বলতে হবে সুবহানাল্লাহ। বড় বড় আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান দেখুন, দুনিয়াতে যেমন শান আর আখিরাতেও তেমন মান। ধুবি ছিল, ধুবি ইন্তেকাল করেছে, ইন্তেকাল করার পরে ধুবিকে জিজ্ঞাসা করছে, সত্যিকারে বলি যে আপনারা শোনেন যে এক হাফিজ দিন যদি হয় 14 সিঁড়ি নিয়ে যেতে পারবে, তার বন্ধুদেরকে নিয়ে যেতে পারবে। আলেমে দিন যদি হয় 14 সিঁড়ি নিয়ে যেতে পারবে এবং বন্ধু বান্ধবকে নিয়ে যেতে পারবে। তো মুআজ্জাজ সামিনিকরাম, এই শান আল্লাহ দিয়েছেন, এই শান নবীর সাদকা পেয়েছি, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমরা সব পেয়েছি। মুআজ্জাজ সামিনিকরাম, বড় বড় আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান দেখুন, দুনিয়াতে যেমন শান, দুনিয়াতে যেমন ইজ্জত, আখিরাতেও তিনাকে কত ইজ্জত দিয়েছেন। আর আখিরাতে আজ আমরা আল্লাহুম্মা সাল্লি
যার সঙ্গে ওয়াদা করেছে, যার সঙ্গে ওয়াদা করে এসে দেখুন যার পাক্কা নিয়াত, তার কাজও সাচ্চা, ওই ব্যক্তি সত্যিকারে আব্দুল কাদের জিলানী বলেছিল যে ওই ব্যক্তি রাস্তার মধ্যে বসে আছে, এসে দেখছেন হা হা ওই জায়গায় বসে রয়েছে, বলতে হবে সুবহানাল্লাহ। আজ বর্তমানে যদি আমরা বড় পীর আব্দুল কাদের জিলানীকে ডাকি, সত্যিকারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহকে যদি ডাকার মতো ডাকি, আল্লাহ বলেন তোমার ডাকাতে আমি 10 বার উত্তর দিয়ে থাকি, বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর পীর ওলিদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মুআজ্জাজ ওলিরা বেশি লম্বা করব না, মূল জিনিস যেটা গিয়ারে শরীফ আমরা পড়ি, মনে রাখবেন বড় পীর আব্দুল কাদের জিলানী গিয়ারে শরীফের 3টে নসিহত করেছেন। গিয়ারে শরীফের 3টে নসিহত করেছেন। 1 নম্বর হলো কিছু লোকজনকে এক জায়গায় করা, 2 নম্বর হলো কোরআন তেলাওয়াত করা, আল্লাহ রাসূলের জিকির করা, 3 নম্বর হলো কিছু তাবারুক বিধান করা। আর 3টে জিনিসে নবী হাদিস থেকে প্রমাণ হয়। যেমন কোরআন হাদিসে কোরআন তেলাওয়াত যেখানে হয় সেখানে ফেরেশতারা হাজিরি দিয়ে থাকে, সুবহানাল্লাহ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর যেখানে ফেরেশতারা হাজিরি দিয়ে থাকে সেই জায়গাকে ফুলের জান্নাতের বাগিচা বলা হয়েছে। এক দ্বিতীয়টা তাবারুক বিতরণ করা। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোন সাহাবী এসে বলে দিয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি কোন কাজটা করব যে মায়ের জন্য সওয়াব হবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবথেকে বড় উত্তম কাজ, নেকির কাজ যদি সওয়াবের কাজ হয় তাহলে মানুষকে খাওয়া, বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই বড় পীর আব্দুল কাদের জিলানী এই জিনিসটা চালু করেছেন। আর বর্তমানে কালকে যেখানে গিয়েছিলাম ওখানে দেখে আসলাম যে ওখানে একটা ঘর আছে খানকা, তো খানকা থেকে আগে ইসলাম প্রচার করা হতো, এখন দরবার শরীফ নাকি শরীফ বলে, দরবার শরীফ নাকি বৈঠক ঘর বিদ্যের, তো খানকা শরীফ হতো, খানকা শরীফ থেকে ইসলাম প্রচার করা হতো। তো মুআজ্জাজ কিরাম ওনারা 200-250 বছর ধরে করে আসছে। তো যাই হোক, এই আপনারা বাড়িতে হোক বা শামিল হয়ে কমসে কম এই গিয়ারে শরীফ আপনি শামিল হবেন। এই গিয়ারে শরীফের ওসিলায় আপনার বাড়িতে অনেক বড় বড় বালা আসে, এই বালাগুলো বড় করে আব্দুল কাদের জিলানী ওসিলায় দূর করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানে হেফাজত করুন। বেশি লম্বা করে না করে আমরা যদি আমল করি, যদি বড় করে আব্দুল কাদের জিলানীর সঠিক রাস্তায় চলি, তাহলে আজ আমাদের মধ্যে দ্বন্দ্ব হবে না, আমাদের মধ্যে খারাপি হবে না, আমাদের মধ্যে বেনামাজি হবে না। আমরা সবাই এক লাইনে হয়ে আমরা চলার চেষ্টা করব। বাখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুতখারিজ তাজমাহমুদ কে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ
পারবো না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলে শাহ আব্দুল কাদের জিলানী কে বলে اللهم آمين. اللهم صل على سيدنا مولانا محمد وآله وسلم صلاة وسلام عليك يا رسول الله صلاة وسلام عليك يا حبيب الله صلاة وسلام عليك يا نبي الله لي خمسة أطفي بها حتى الوباء الحاتمة المصطفى والمرتضى ابنهما والفاطمة إنني في بحر غم مغرقون وزيادي سلم لنا أشقالنا رب العالمين إشارة করে করে বিয়ারে শরীফ উদ্দেশ্যে বসি রব العالمين খাস করে আমাদের বিয়ারে শরীফ তুমি কবুল করে দাও রব العالمين বিয়ারে শরীফের সওয়াব তোমার হাবিবের রওজা মোর পৌঁছে দাও রব العالمين তারপরে সাহাবা তাবিঈন আজমানে মুজাহিদিন কারবালা প্রান্তরে যারা শহীদ হয়েছেন প্রত্যেকের আরওয়াহ কবরে পৌঁছে দাও আমিন রব্বুল আলামিন বড় পীর আব্দুল কাদের জিলানী থেকে নিয়ে খাসা নওয়াজকারী আলাইহি রাহমাত সিরাজুদ্দৌলা খিদাতুল্লাহ আলাইহি রাহমাত সিরাজুদ্দৌলা আলাইহি রাহমান নবীন রব্বুল আলামিন প্রত্যেকের আরওয়াহ কবরে পৌঁছে দাও ইয়া রব্বুল আলামিন খাস করে শাবল সিংহাপুর পশ্চিম পাড়া থেকে নিয়ে রব্বুল আলামিন গ্রামবাসী ভাই বেরাদার মুসলমান রব্বুল আলামিন আমাদের যুবকেরা যতটুকু শ্রম দিয়ে ইয়ার শরীফের ফাতিহা ইসলামে আয়োজন করেছে সমস্ত আয়োজনকে তুমি কবুল করে নাও আমিন রব্বুল আলামিন এই ফাতিহা ইসলামের ওসিলায় রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ছোট বড় সব গুনাহকে মাফ করে দাও আমিন রব্বুল আলামিন ফাতিহা ইসলামের ওসিলায় আমাদের প্রত্যেকের বাড়িতে রুজি রোজগার এখানে খামারে তুমি বরকত আতা করে দাও আমিন রব্বুল আলামিন ফাতিহা ইসলামে কে আর শরীফ রসুলান রব্বুল আলামিন আমাদের ছেলেরা যে যেখানে পড়েছে রব্বুল আলামিন প্রত্যেকের জেহেনকে তুমি কুশাদা করে দাও আমিন রব্বুল আলামিন প্রত্যেকের জেহেনকে তুমি খুলাসা করে দাও রব্বুল আলামিন আমাদের মা বাবা যারা অসুস্থ আছে এই জ্ঞান শরীফ রসুলান সুস্থতা দান করে দাও আমিন রব্বুল আলামিন খাস করে এই জ্ঞান শরীফকে তুমি কবুল করে নিয়ে রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের বাড়িতে তুমি রোজগারের বরকত আতা করে দাও আমিন রব্বুল আলামিন এই জ্ঞান শরীফ রসুলান আমাদের প্রত্যেকের বাড়িতে তুমি বালা মুসিবত থেকে দূর করে দাও আমিন রব্বুল আলামিন আমরা গুনাহগার খাতাকার সিয়াকার খাসার রব্বুল আলামিন তোমার দরবারে খালি হাত উত্তোলন করেছে তোমার প্যারা বান্দা বড় বড় আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু রব্বুল আলামিন তিনার ওসিলায় দিয়ে আমাদের খালি হাতকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন আজ বর্তমানে মুসলমান ভাই বেরাদার যারা যেখানে মার খাচ্ছে আমাদের প্রত্যেকে জালিমের হাত থেকে বাঁচিয়ে রাখি দাও আমিন রব্বুল আলামিন আমাদেরকে মাথা উঁচু করে চলার তৌফিক আতা করে দাও রব্বুল আলামিন মরণের আগে পর্যন্ত কলমা জারি করে দাও আমিন তাকে আসে প্রশ্ন করিবে কবরে খাস করে আসান ভাবে উত্তর দেওয়া তৌফিক দাও রব্বুল আলামিন আমাদের প্রত্যেকে তুমি পাঁচ টাইম মসজিদে হাজিরি দেওয়া তৌফিক দাও রব্বুল আলামিন প্রত্যেকে তুমি মক্কা মদিনায় হাজিরি দেওয়া তৌফিক দাও ইয়া রাসূলুল্লাহ انصر حالنا يا حبيب الله اسمع قالنا يا إلهي رحم فرما مصطفى کے واسطے یا رسول اللہ کرم جی خدا کے واسطے
शहीद मुश्किल कुशा के वास्ते करबला रत शहीद करबला के वास्ते रब्बुल आलामीन या शरीफ सलात আমাদের মুরিদদের যারা কবরে গিয়েছেন প্রত্যেকের কবরকে তুমি নূরুন আলা করে দাও প্রত্যেকের কবরগুলোকে তুমি খুলে জবারে দাও রব্বুল আলামিন প্রত্যেকে ঈমান রব্বুল আলামিন আমাদেরকে ওই পথের প্রতীক বানাও যে পথে তুমি ইনাম দান করেছো রব্বুল আলামিন খাস করে তোমার বড় বড় আব্দুল কাদের জিলানী কারাম আমাদের প্রত্যেকে ঘরে ঘরে রহমত করে দাও আমিন ইয়া রাসূলুল্লাহ انظر حالنا يا حبيب الله اسمع قالنا या इलाही हर जगह तेरी आता का साथ हो जब बड़े मुश्किल शाहे मुश्किल कुशा का साथ हो या इलाही भूल जाओ नसा की तकलीफ को शादी दीदार हुस्न मुस्तफा का साथ हो या इलाही जब सुबह बाहर आए प्यास से साहिब का सर शाहिद आता का साथ हो या इलाही जब कब्र में उठेंगे अकेले तेरा अब्दुल कादिर जिलानी की वास्ते या इलाही दिखा दे वो मदीना कैसा बस्ती है जहाँ तेरे दिन रात रहमत बरसती है सल्लल्लाहु तआला अला खैर खल्किही मुहम्मद व आलिही व अस्हाबिही व अज़वाजिही व ज़ुर्रिय्यतिही व अहली बैतिही व जमाई मुहब्बतिही व शुहदाई अजमाईन सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन आमिन बिहाqqi ला